অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অন্ডকোষ খাওয়া তো হারাম বেটা, এটা খেতে গেছে আবার, এটা হারাম। অন্ডকোষ হালাল পশু, হালাল পশুর অন্ডকোষ। জনাব আহমদুল্লাহ সাহেব তার এক বক্তব্যে দাবি করেছেন কুরবানিকৃত পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো গরু বা ছাগলের অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। গরুর বা ছাগলের অন্ডকোষ বা বিচি, এটা আরবরা ভাই বিশ্বাস করেন, এটা কাড়াকাড়ি করে খায়। হুজুর, গরুর কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ, ছাগলের কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ? যা আল্লাহ হালাল করেছেন পুরোটাই হালাল। রক্ত খাওয়া হারাম, কোরআনে বলা আছে। মৃত পশু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওই পশুটা, যে পশুটা জবেহের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয় না, ওটা আপনার জন্য খাওয়া হারাম। কে খাওয়া হারাম। সুতরাং কোনো অমুসলিম যেন কসাইয়ের কাজ না করে, খেয়াল করেন, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে ও তো আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে না, ঠিক আছে? এটা একটু যাচাই বাছাই করে নিতে হবে। আচ্ছা, ইসলামী শরিয়ায় যেগুলো আসলে হালাল করা হয়েছে, গরুর আপনি গোশত খান, ভুঁড়ি খান, মাথা খান, মাথার গোশত খান, পায়ের গোশত খান, রানের গোশত খান, এগুলো কোনো সমস্যা নেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিস অপছন্দ করতেন। খেয়াল করেন, অপছন্দ এক জিনিস আর হারাম কিন্তু আর এক জিনিস। বোঝেন না কথা? ঝাল আপনার খাইতে ভাল লাগে না, তার মানে কি ঝাল হারাম? না। লবণ তরকারিতে বেশি আপনার ভাল লাগে না, তার মানে কি লবণ হারাম? না। নবীজি কলিজা খাইতে পছন্দ করতেন না, এর মানে এই না যে কলিজাটা হারাম। নবীজি ওই যে তরকারি নামায় সাথে সাথে গরম টকবক করতেছে এরকম খাবার পছন্দ করতেন না, এর মানে এই না যে গরম খাবার খাওয়া হারাম। নবীজি পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, আর আপনারা তো সিঙ্গারার সাথে কসকস করে মারেন, কথা বলেন না কেন? হ্যাঁ, পছন্দ করতেন না, এর মানে এই না যে পেঁয়াজ খাওয়া হারাম। রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না, কিন্তু এর মানে এটা খাওয়া হারাম, বিষয়টা এরকম না। তো গরুর কিছু অংশ আছে যে অংশগুলো আল্লাহ রসুল অপছন্দ করেছেন। প্রবাহিত রক্ত, এটা মুসলমান খাবে না, তবে কোরআনে যেহেতু হারাম করা হয়েছে এটা খাবো না আমরা, হারাম। গরুর বা ছাগলের অন্ডকোষ বা বিচি, এটা আরবরা ভাই বিশ্বাস করেন, এটা কাড়াকাড়ি করে খায়। জানেন না তো? এটা গোটা আরব বিশ্বে আমরা তো ফেলায় দিই গরুর বিচি, ছাগলের বিচি, অন্ডকোষ, এগুলো তো ফেলায় দিই। আর আরবরা যদি বিচি বড় হয়েছে এটা না কাড়াকাড়ি করে কিনে ভাই প্যাকেটিং করে, এটা লজ্জার কিছু নাই। আমরা খাই না দেখে আপনারা হাসেন, কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে বিচিগুলো একসাথে করে এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করবে, এটা করতে পারবে। কিন্তু প্রচুর চাহিদা, বিশেষ করে আরব বিশ্বে, সৌদি আরবেও প্রচুর খায়। এখন এই অন্ডকোষ আমাদের মানে ঘৃণা লাগে, এর লাগে আমরা খাই না। এই বিচি টিচি এগুলো আমাদের ঘৃণা লাগে, নবীজি অপছন্দ করেছেন। কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না, খাইতে পারে। আর অন্ডকোষ খাওয়া তো হারাম বেটা, এটা খেতে গেছে আবার, এটা হারাম। গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। গরুর 7টি অঙ্গ খাওয়া হারাম, রক্ত, অন্ডকোষ এগুলো খাওয়া যাবে। যিনি বলছেন উনি আমার মনে হয় একটু গবেষণায় ত্রুটি আছেন। আমি বলবো দায়িত্বশীল যদি হতে চান আরো দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি? আমি এখন এগুলো বাদ দিয়ে দিছি, বেশি করা কথা কই না, একমাত্র নবী পাকের বিরুদ্ধে গেলে সারি না আর কি। আর মাসলা মাসেল মন চাইছে মনে হয় খাইতো, খাক, অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই, তাই আমার কোনো আপত্তি নাই। যদি ওনার খাইতে মন চায় উনি খাক। যাই হোক, ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বাবা ট্যাবলেট খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে নামাজ ছাড়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বেপর্দায় চলা যাবে, ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের বুকে লাথি দেওয়া যাবে। বাস, তাইলে আপনি ওলি আল্লাহ হতে পারেন। এটাই হলো উরুসে নবীর মূল শিক্ষা। আপনি নবীর প্রেমিক হতে চান, আপনার জবানকে হেফাজত রাখতে হবে, আপনার অন্তরকে হেফাজত রাখতে হবে। কথা বলেন ঠিক কি না?
কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন, একটু হাত তোলেন, একটা পিক তুলে নিয়ে ফেসবুকটা গরম করে দিব। আর বিশেষ করে পাখি জাতীয় প্রাণী যেমন মুরগি, মুরগা, এগুলোর হাড্ডির ভিতরে সাদা রক থাকে, ওগুলো খাওয়াও মাকরুহে তাহরিমা, ওগুলো খাওয়া যাবে না। মুরগি ড্রেসিং করে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, ড্রেসিং এর নিয়ম আছে, একটা হালাল পদ্ধতি, একটা হারাম পদ্ধতি। দেখা যায় আমাদের দেশে পোল্ট্রি মুরগি জবাই করে আস্ত মুরগিটা গরম পানিতে দিয়ে দেয়, তারপরে মুরগিটার আতুরি বের করে পাখাগুলো সাফ করে, এতে পুরা মুরগিটাই হারাম হয়ে যাবে। কারণ আপনি মুরগি জবাই করে যে গরম পানিতে দিলেন, মুরগির যে আবর্জনা তার পাখায় লেগে আছে, ডানায় লেগে আছে, পায়ে লেগে আছে, ওই সব তো মুরগির গোশতে মিশে গেল। এই জন্য এটা খাওয়া মাকরুহ তাহরিমা, এটা শতকরা ৯৮ জন মুসলমান জানে না। তাহলে পোল্ট্রি মুরগি কিভাবে আপনি হালালভাবে ড্রেসিং করবেন? জবাই করার পর ভিতরের মুরগির আতুরি বের করবেন, তারপর পাখাগুলো ছুটায়া তারপর গরম পানিতে দিতে হলে দিবেন। কথাটা বুঝতে পারছেন? আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। একজন তথাকথিত মৌলবীর কাছে জানতে চাওয়া কিছু মশলার মধ্যে একটি মশলার উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে পশুর অন্ডকোষ খাওয়া এটা জায়েজ। তো আমার কাছে কিছু ভাইয়েরা জানতে চেয়েছেন আসলে মশলাটি কিরকম হবে। হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট আছে আমরা যে হালাল পশুগুলো জবাই করি সেই পশুগুলোর 60টি অঙ্গ খাওয়া যাবে না, তার মধ্যে একটি হচ্ছে অন্ডকোষ। তাই সুস্পষ্ট আছে হাদিসে পাকের মধ্যে, ফেকার কিতাবে। তারপরেও এই মৌলবী মন গড়া ফতোয়া দিয়েছে এবং এর আগেও আরও অনেক ফতোয়া এরকম দিয়েছে মন গড়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও বেয়াদবিমূলক এরকম কথাবার্তা বলেছে, আরও বিভিন্ন সময় বিভিন্ন মন গড়া কথাবার্তা বলে। এরা আসলে কোরআন হাদিসের সাথে, ফেকা ফতোয়ার মশলার সাথে কোনো সম্পর্ক রাখে না, ইচ্ছাকৃতভাবে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। তাই এই অন্ডকোষ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম, এটা খাওয়া যাবে না। আপনারা এই মৌলবী বললেও আপনারা সেটা আমল করবেন না। একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। কিন্তু আমরা খাবো না, যেহেতু এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে। এদিকে আমল করবেন এবং খেয়াল রাখবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জনাব আহমদুল্লাহ সাহেব তার এক বক্তব্যে দাবি করেছেন কুরবানিকৃত পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর 7টি জিনিস খেতে নিষেধ করেছেন, অপছন্দ করেছেন। যেমন এই ব্যাপারে মুজামুল আওসাত লি তাবারানির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস রয়েছে এবং তাবারানির রেফারেন্সে সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে ইমাম সালিহি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রেফারেন্সে হাদিস উল্লেখ করেছেন। মুসান্নাফু আব্দুর রাজ্জাক এবং সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মুরসাল হিসেবে একখানা হাদিস উল্লেখ করেছেন, যেখানে স্পষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি অঙ্গ খেতে, কুরবানির পশুর 7টি অঙ্গ খেতে নিষেধ করেছেন, অপছন্দ করেছেন। যেমন একটি হলো রক্ত খাওয়া নিষেধ করেছেন, দ্বিতীয়টা হলো অন্ডকোষ খেতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন, তারপরে চামড়া খেতে নবীজি নিষেধ করেছেন, তারপরে গিটলি, চামড়ার ভিতরে এক ধরনের ছোট ছোট গিটলি রয়েছে, গুস্তের টুকরার মতো গোল গোল গিটলি রয়েছে, এগুলি খেতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন। মূত্রথলি, প্রস্রাবের থলি খেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, পিত্ত খেতে নবীজি নিষেধ করেছেন এবং গুপ্তাঙ্গ খেতে নিষেধ করেছেন। এই 7টি অঙ্গ খাওয়া আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা মোতাবেক এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি, অর্থাৎ এটা নিষেধ। নবীজি যেটা নিষেধ করেছেন সেটাকে আমাদের জনাব শায়েখ আহমদুল্লাহ সাহেব সেটা জায়েজ বানিয়ে দিচ্ছেন। কি আজীব ব্যাপার, সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কোরআন হাদিস বা কোনো কিতাবের রেফারেন্স ছাড়া পাইকারি দরে ফতোয়াবাজি করে তাদের এই বক্তব্যগুলি, ফতোয়াগুলি আপনারা বর্জন করুন, প্রত্যাহার করুন। কারণ আমরা মুসলমান, আমরা কোরআন হাদিসের পথে চলবো। কোরআন হাদিসের কোনো মাসআলা নতুন করে সমাধান দিতে হবে না। কোরআন এবং হাদিসের আলোকে যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী পূর্বের বড় বড় ফকি, মুজতাহিদ, আইমাই কেরাম তিনাদের কিতাবে আমাদেরকে সুস্পষ্টভাবে সমাধান দিয়ে গেছেন। সেই সমাধানের আলোকে আমরা চলবো। যেমন ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীর,
জাওয়াহিরি, বাদায়ুস সানায়ে, ফাতোয়া বাহারুর রায়েক, এরকম নির্ভরযোগ্য বিখ্যাত বিখ্যাত কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে গরুর যে বিশেষ 7টি অঙ্গ খাওয়া মাকরুহে তাহরিমা বা হারামের কাছাকাছি, মুহাররাম, নিষিদ্ধ বা এগুলি গুনার কাজ, সেটা স্পষ্ট উল্লেখ রয়েছে। সেই 7টি নিষিদ্ধ যে অঙ্গ এর মধ্যে অন্যতম হলো অন্ডকোষ খাওয়া নিষেধ। এখন আহমদুল্লাহ সাহেবরা জোর করে এগুলিকে জায়েজ বানাতে চায়। আমি জানি না ওনার উদ্দেশ্য কি, তবে আমার পক্ষ থেকে আপনাদেরকে এটুকু বলতে পারি, যেহেতু আহমদুল্লাহ সাহেব এই কুরবানিকৃত পশুর অন্ডকোষ খাওয়া বৈধ বানিয়েছেন, জায়েজ বানিয়েছেন, সেহেতু সারা দেশে যত কুরবানি হবে সমস্ত কুরবানির পশুর অন্ডকোষগুলো পার্সেল করে আহমদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হোক। এটাই হবে ওনার জন্য উপযুক্ত প্রাপ্য। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুক, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।